আজকে যে ঘটনাটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু একদম সত্যি। অবশ্যই আসল পরিচয় গোপন রাখার জন্য নাম আর জায়গাগুলো বদলে দেওয়া হয়েছে। এটাকে একটা সতর্ক বার্তা হিসেবেও দেখতে পারেন। ডার্ক ওয়েবের বিপদ ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে তা নিয়ে। গল্পটার শুরুই হচ্ছে এই ভয়ঙ্কর একটা লাইন দিয়ে। একবার ভাবুন, এই একটা কথাই বুঝিয়ে দেয় যে এই গল্পের মূল চরিত্র কি ভয়াবহ আতঙ্কের মধ্যে দিয়ে গেছে, আর সেই ভয়টা আজও তাকে তাড়া করে বেড়াচ্ছে। পরিস্থিতি যে কতটা গুরুত্বপূর্ণ ছিল তা এই একটা বাক্য থেকেই স্পষ্ট। গল্পের কেন্দ্রে আছে রোহন। অবশ্য এটা তার আসল নাম না। সময়টা 2021-এর ডিসেম্বর মাস। রোহন তখন ক্লাস 12-এর ছাত্র, বয়স মাত্র 17। আর সব টিনেজারদের মতোই তারও ইন্টারনেট, বিশেষ করে ডার্ক ওয়েব নিয়েছিল মারাত্মক কৌতূহল। আর এই কৌতূহলই তাকে একটা দুঃস্বপ্নের দিকে ঠেলে দিয়েছিল। তো এক রাতে রোহন টোর ব্রাউজার দিয়ে হিডেন উইকিতে ঘাটাঘাটি করছিল। যারা ঠিক জানেন না তাদের জন্য বলি, এই হিডেন উইকি হল ডার্ক ওয়েবের একটা লিস্ট বা ডিরেক্টরির মতো। মানে ইন্টারনেটের সেই সব অন্ধকার গলির ঠিকানা যেখানে কোনো নিয়মকানুন চলে না। আর সেখানেই ও এমন একটা কিছুর খোঁজ পায় যা ওর জীবনটাকে ওলটপালট করে দেয়। স্ক্রল করতে করতে হঠাৎই রোহনের চোখে একটা অদ্ভুত লিঙ্ক আটকে যায়। কোনো নাম নেই, কিচ্ছু লেখা নেই, শুধু একটা লাল রঙের বক্স, আর তার ভেতরে একটা মেয়ের কেমন যেন একটা অস্বস্তিকর ছবি। কৌতূহল তো হয়, তাই না? ও ক্লিক করে ফেলল। হয়তো ভেবেছিল আর কী বা হবে। কিন্তু ক্লিক করার পরের মুহূর্তেই সব কৌতূহল উবে গিয়ে জায়গা নিল ভয়। কারণ এটা কোনো সাধারণ ওয়েবসাইট ছিল না। মনে হচ্ছিল ওয়েবসাইটটা ওকে কিছু দেখাচ্ছে না, বরং স্ক্রিনের ওপার থেকে যেন ওকেই দেখছে, ও সব কিছু জেনে ফেলছে। সাইটটা খোলার সাথে সাথেই একটা সাদা স্ক্রিনে ভেসে উঠল এই ভয়ঙ্কর মেসেজটা। একবার ভাবুন তো সেই মুহূর্তটার কথা। আপনার সব গোপন তথ্য হ্যাকারদের হাতে, আর তারা আপনাকে তাদের সম্পত্তি বলে দাবি করছে। পায়ের তলার মাটি সরে যাওয়ার মতো ব্যাপার, তাই না? আর ওই বার্তার নিচেই একটা টাইমার চালু হয়ে গেল। 30 মিনিট থেকে উল্টো দিকে গুনছে। এই কাউন্টডাউনটা ছিল আসলে একটা মানসিক চাপ তৈরির কৌশল। প্রত্যেকটা সেকেন্ড যেন ওর বুকের উপর হাতুড়ির ঘায়ের মতো পড়ছিল, ওর ভাবার শক্তিটাই কেড়ে নিচ্ছিল। টাইমারের সাথে জুড়ে দেয়া হলো এক অসম্ভব, এক বিভৎস দাবি। ওকে বলা হলো ওর স্কুলের 10 জন মেয়ের আপত্তিকর ছবি পাঠাতে হবে, আর যদি না পাঠায় তাহলে ওর ক্লাস 7-এ পড়া ছোট বোনের ছবি নেটে ছড়িয়ে দেয়া হবে। মানে ওকে এমন এক ফাঁদে ফেলা হলো যেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই। রোহন হয়তো এক মুহূর্তের জন্য ভেবেছিল এটা কোনো ধাপ্পা, কিন্তু ঠিক তখনই স্ক্রিনে একটা লাইভ ভিডিও চালু হলো। ভিডিওতে দেখা যাচ্ছে ওর বোন নিজের ঘরের শান্তিতে ঘুমাচ্ছে, কিন্তু ক্যামেরাটা ঘরের জানালার বাইরে থেকে তোলা, আর ভিডিওর এক কোণে একটা ছুরি ধরা হাতও দেখা যাচ্ছে। মানে হুমকিটা যে কতটা সত্যি সেটা বোঝানোর জন্য আর কিছুর দরকার ছিল না। বোনের কথা ভেবে রোহন আর পুলিশের কাছে যাওয়ার সাহস পায়নি। আর ব্ল্যাকমেলাররা তো এটাই চায়, ভয় আর পরিবারের দুর্বলতাকে কাজে লাগাতে। রোহন ভয়ে ভয়ে তার ক্লাসের কয়েকটা মেয়ের পুরনো ছবি এডিট করে পাঠিয়ে দেয়, কিন্তু এতে লাভ কিছুই হলো না। বরং সে একটা ভয়ঙ্কর ব্ল্যাকমেলের চক্রে ফেসে গেল। বলতে পারেন নরকের দরজাটা সেদিনই খুলে গিয়েছিল। এই টাইমলাইনটা দেখলে বোঝা যাবে মাত্র 2 মাসে পরিস্থিতি কতটা খারাপ হয়েছিল। ডিসেম্বরের শুরুটা হয়েছিল ছবি দিয়ে, জানুয়ারিতে শুরু হলো টাকা আর আরও ছবির দাবি, আর ফেব্রুয়ারি আসতে আসতেই এই ভয়াবহ মানসিক চাপে রোহনের শরীর ভেঙে পড়ল। ওর ওজন প্রায় 25 কেজি কমে গেল। 2 মাস ধরে এই অত্যাচার চলার পর এক রাতে হঠাৎ করেই রোহনের ল্যাপটপে সেই লাল লিঙ্কটা নিজে থেকেই খুলে গেল। এবার আর কোনো ক্লিক করতে হয়নি। আর এবার যা ঘটল তা আগের সব ভয়কে ছাড়িয়ে গেল। দুঃস্বপ্নের শেষ পর্বটা যেন শুরু হতে যাচ্ছিল। সাইটটায় লেখা ছিল একটা অদ্ভুত মেসেজ, তোমার কাজ শেষ, এবার তুমি ফ্রি। এই লেখাটা দেখে হয়তো 1 সেকেন্ডের জন্য রোহনের মনে একটু আশা জেগেছিল। হয়তো ভেবেছিল, যাক, এই অত্যাচারটা শেষ হলো। কিন্তু এটা ছিল আসলে ঝড়ের আগের নিস্তব্ধতা। ওই মেসেজের নিচে একটা ভিডিও প্লে করার অপশন ছিল। একটু ভাবুন তো, ওই ভিডিওতে এমন কি থাকতে পারে যা আগের সব ভয়কেও হার মানিয়ে দেবে? ভিডিওটা প্লে করার পর রোহন যা দেখল তা কল্পনারও বাইরে। সে দেখল ভিডিওতে সে নিজেই নিজের গলায় দড়ি পড়াচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ভিডিওর কোনায় থাকা টাইম স্ট্যাম্পটা। সেটা ছিল ঠিক 2 ঘন্টা পরের। মানে ওকে বুঝিয়ে দেওয়া হলো যে ওর মৃত্যুটা অবধারিত, আর সময়টাও ঠিক করা হয়ে গেছে। এই ভিডিওটা দেখার পর রোহন আর এক মুহূর্তও দাঁড়ায়নি। ভয়ে আতঙ্কে সে তার ল্যাপটপ, ফোন সব ভেঙে ফেলে, আর সেই রাতেই বাড়ি থেকে পালিয়ে যায়।
পুরো 1 বছর সে কোনো রকম ডিজিটাল ডিভাইস ব্যবহার করেনি, সবার থেকে নিজেকে লুকিয়ে রেখেছিল, শুধু এই ভয়ে যে ওই অদৃশ্য শত্রুরা ওকে ঠিক খুঁজে বের করবে। ঘটনার বেশ কয়েক বছর কেটে গেছে। রোহন এখন কলেজে পড়ে। হ্যাঁ, সে শারীরিকভাবে হয়তো বেঁচে গেছে, কিন্তু মানসিকভাবে সে আজও সেই রাতের অন্ধকারে আটকে আছে। সেই ভয়টা ওর পিছু ছাড়েনি, একটা ছায়ার মতো আজও ওর সাথে সাথে ঘোরে। কিছুদিন আগে ও একটা মেসেজ পাঠিয়েছিল, যার শেষ লাইনটা ছিল এইটা। এই কথাগুলোই যথেষ্ট এটা বোঝার জন্য যে কিছু ক্ষত কখনো শুকায় না। পালানো মানেই সবসময় মুক্তি পাওয়া নয়, কিছু ভয় সারা জীবনের সঙ্গী হয়ে যায়। তো রোহনের এই ভয়ঙ্কর অভিজ্ঞতা থেকে আমরা আসলে কি শিখতে পারি? প্রথমত, সামান্য কৌতূহলও কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। দ্বিতীয়ত, ব্ল্যাকমেলাররা সবসময় আমাদের ভয় আর পরিবারের প্রতি ভালোবাসাকেই হাতিয়ার বানায়। তৃতীয়ত, অনলাইন দুনিয়ার হুমকি আমাদের বাস্তব জীবনেও ভয়ঙ্কর প্রভাব ফেলে, শারীরিক এবং মানসিক দুটোই। আর সবচেয়ে বড় শিক্ষা হল, কিছু দরজা একবার খুলে গেলে সেটার কখনোই পুরোপুরি বন্ধ করা যায় না। শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। ইন্টারনেটের কোনো অন্ধকার গলিতে ঢোকার আগে বা কোনো অচেনা লিঙ্কে ক্লিক করার আগে একবার নিজেকে জিজ্ঞাসা করা উচিত, একটা ক্লিকের আসল দাম কত? উত্তরটা হয়তো আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে।